আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله المصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة معراج المؤمن، أو كما قال النبي عليه الصلاة والسلام. सतेजा का रहा है अजल से ताइम रोज, सतेजा का रहा है अजल से ताइम रोज. चिरागे मुस्तफा बीचे शरारे बुल हबीब बलगल उला बि कमाली कशफत दुजा बि जमाली हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिहि बालागाल उला बिकामाली. সকলেই মহব্বতে বলার চেষ্টা করি. কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি सल्लु अलैहि वालिहि. ये तेरी मेराज थी पितलुहो कदम तक पहुँचा, और मेरी मेराज है कि मैं तेरी बदन तक पहुँचा. बलगल उला बि कमाली कशफत दुजा बि
জামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে মহব্বতে দিল থেকে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বউকে আমার নাবি, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণি, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না আর পুরানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। থাকতো না মনে কোনো যাতনা, দেহে নেই পাখারে, কাছে নেই টাকারে। দেহে নেই পাখারে, কাছে নেই টাকারে। কেমনে কেমনে যাব ও সেখানে। মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে আমাদের সবুজ শ্যামলা সুজলা সুফলা দেশ বাংলাদেশ। এ বাংলাদেশের বগুড়া জেলার অন্তর্গত শেরপুর থানার প্রাণ কেন্দ্র জয়নগর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে বিশাল ইসালে সব সভার আজ 29শে জানুয়ারি 2025 বরকতপূর্ণ এ মাজলিসের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ দবিবর রহমান সাহেব, সাবেক চেয়ারম্যান শেরপুর উপজেলা পরিষদ বগুড়া। আজকের এই বরকতপূর্ণ মাজলিসের সম্মানিত প্রধান অতিথি
আমার পূর্বে যিনি কথা বললেন আলহাজ মোহাম্মদ আব্দুল হামিদ, সাবেক শিক্ষক, নগর জিএম ফাজিল স্নাতক মাদ্রাসা, নগরহাট, শাহজাহানপুর, বগুড়া। আমার পূর্বে আমার বড় ভাই হাফিজ মাওলানা মোহাম্মদ রাকিবুল ইসলাম হেলালি সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছিলেন। আল্লাহ পাক প্রিয় বড় ভাইয়ের কণ্ঠকে এদেশ সহ সারা বিশ্বব্যাপী কবুল করুন, সকলেই বলে আমিন। আজকের এই বরকতপূর্ণ মাজলিসের সম্মানিত প্রধান বক্তা, কুকিল কণ্ঠী, সুমিষ্টভাষী হযরত মাওলানা মুফতি আব্দুল আউয়াল শেরপুরি সাহেব দামাত বারাকাতুহুম হুজুর ইতিমধ্যে আমাদের মাঝে এসেছেন, সময় মতো স্টেজে চলে আসবেন ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল অক্লান্ত পরিশ্রম করে যারাই সাজিয়েছেন, জয়নগর দক্ষিণ পাড়া যুব সমাজ সহ সর্বস্তরের মানুষ ও আমার বাপ ভাই দাদা, যারাই এই মাহফিলটাকে অক্লান্ত পরিশ্রম করে সাজিয়েছেন, আল্লাহ পাক সকলের সকল শ্রমকে জান্নাতের বিনিময়ে কবুল করেন, সকলেই বলে আমিন। কি ব্যাপার, আপনারা কি রাগ করেছেন নাকি যে আজকের এই মাহফিলে সব দিকে আমাদেরই চলপল? আপনাদের কপাল ভালো যে আমরা জয়নগরবাসী যদি চাই যে সারা রাত ব্যাপী ইসলামী জালসা হবে আর বাহির থেকে কোনো বক্তা আনা লাগবে না, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের জয়নগর গ্রামেই আমাদের সেরেতাজ মোশাররফ আঙ্কেল আছেন, রাকিবুল ইসলাম হেলালি বড় ভাই আছেন, আমরা আছি, মোহাম্মদ আলী আছে। সারা রাত ব্যাপী আপনাদের আলোচনা শোনাবো, বাজবে না। এটা জয়নগর গ্রামের জন্য রহমত নাকি বলেন? রহমত কি না? এটা জয়নগর গ্রামের জন্য রহমত। আল্লাহ তাআলা এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখুন, সকলেই বলে আমিন। পুরো শেরপুরের মধ্যে একই পাড়ায় 10 থেকে 15টা হাফেজ। আমার তো মনে হয় এই জয়নগর, আমাদের একজনের কথা খুব মনে পড়ে গেল, পীর মকবুল নামে যাকে আমরা চিনি, আমার চাচা, উনি বলেছিলেন যে আমাদের এই পাড়াটা জয়নগর মধ্যপাড়া নয়, আমাদের এই পাড়াটা হলো শান্তিনগর। কথা বলেন ঠিক কিনা? আসলেই শান্তিনগর, যে নগরের প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। ওই যে ব্রিজের ওই পার্শ্ব থেকে ওই বাড়িতে একজন হাফেজ, এরপরে ফরহাদ হাফেজ, এরপরে রাকিব হাফেজ, এরপরে আমি আছি, এরপরে মোহাম্মদ আলী আছে, এরপরে রবিউল ভাই আছে, রাকিবুল ইসলাম হেলালি আছে, এরপরে আমাদের আব্দুর রাজ্জাক সাহেবের তার ছোট সন্তান উনিও হাফেজ। আলহামদুলিল্লাহ আমাদের রেজওয়ানও হাফেজ, আমাদের সাগরও হাফেজ। আর বলবো নাকি? আলহামদুলিল্লাহ বলেন। এটা আর ভিন্ন কোন এলাকায় আছে কিনা আমাদের জানা নাই। আলহামদুলিল্লাহ। এজন্য আসুন, এখনো যারা বাহির দিয়ে ঘোরাফেরা করছি, আর বাহির দিয়ে ঘোরাফেরা না করে আপনাদের সন্তান, আপনাদেরই, আমারই বাপ ভাই সবাই আমার সামনে বসে আছেন, আমার জন্মদাতা পিতা উনিও আমার সামনে বসে আছেন। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, অবশ্যই আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, আসুন আপনাদেরকে নিয়ে কোরআন সুন্নাহর একটু মজাকারা করি। আপনারা এই দিনের মাজলিসে আসতে পেরে খুশি না বেজার? একটু জবান খুলে বলেন তো, আরো জোরে বলেন, খুশি না বেজার? যদি হয় খুশি, মুখে নিয়ে হাসি, চলুন সকল বাপ বেটা ভাই ভাতিজা মিলে উচ্চ কণ্ঠে আল্লাহ পাকের শুকর আদায় করে আসি। সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসুন আমরা আর কথা না বাড়িয়ে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম, সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থের নাম আল কোরআনুল কারীম। কোরআন এমন একটি কিতাব, আল্লাহ তাআলা 104খানা বড় বড় কিতাব মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছেন। বাকি 130টি সূরাতে আল্লাহ পাক যা দিয়েছিলেন, সমস্ত কিতাবের সব গুণাবলীকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়া কোরআনের শান মান মর্যাদা বুলন্দ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন।
আমি কোরআনুল কারীমের সূরাতুল বানী ইসরা থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রজব মাস শেষের দিকে, এ মাসের শেষ প্রান্তে এসে আমার নবীজির ইসরা বা মেরাজ হয়েছিল। কি হয়েছিল? আল্লাহ তাআলা যদি শামিল হাল হন, সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু বলবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন না ভাগবেন? ভেগে যাবেন কোথায়? আমিও এলাকার, আমিও এখানে আছি, আপনারাও থাকবেন বলে আশা রাখি ইনশাআল্লাহ। আমার পরে এক বক্তা, তারপরে আর একটা বড় বক্তা আছে ইনশাআল্লাহ। তার সঙ্গে দেখা না করে আমরা কেউ যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল masjidil harami ilal masjidil aqsa। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে গিয়ে ভাবে বলেছেন, মহাপবিত্র মহিমাময় সত্তা উনি, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি তার প্রিয় হাবিবকে, প্রিয় মাহবুবকে লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত আশ্চর্যজনক একটা ভ্রমণ করায় আছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা মিনহু ইলাস সামাওয়াতিল উলা, মসজিদে হারাম থেকে মসজিদ আকসা, সেখান থেকে 7 আসমান পেরিয়ে লৌহে মাহফুজ পর্যন্ত আমার নবীর মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ বলে। আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, বরকতপূর্ণ ইসলামের মধ্যে আল্লাহ তাআলা আমার পয়গম্বরের আশ্চর্যজনক 2টা সফর হয়েছে। 2টা সফরই রাত্রিতে। কখন? 2টা সফরই হয়েছে রাত্রিতে। একটা সফর হলো দুঃখের সফর, আর একটা সফর হইল সুখের সফর। আর এই সুখের সফরের নাম হইল ইসরা বা মেরাজ। দুঃখের সফরের সাথী সঙ্গীর নাম আল্লাহ পাকের হাবিবের সবচাইতে কাছের মানুষ আবু বকর। আর সুখের সফরের সাথীর নাম হলো জিবরিল আমিন সহ তার ফেরেশতাদের বড় একটা বহর, সাথে ইসরাফিল আলাইহিস সালাম ও মিকরাইল আলাইহিস সালাম। আল্লাহর হাবিবের মন বড় খারাপ, কারণ গত কিছুদিন পূর্বে আল্লাহর হাবিবের দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে। দাদার ইন্তেকাল হয়ে গেলে নাতির কলিজায় একটু আঘাত লাগে কিনা? আমার দাদা যেদিন ইন্তেকাল করলেন, আমি মাদ্রাসায় শোনার সঙ্গে সঙ্গে হুজুরের থেকে ছুটিও নেই নাই, যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় দৌড় মারছি। কারণ দাদার প্রতি ভালোবাসা মানুষের কম না বেশি? আল্লাহর হাবিবের দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছে। ওই নবীর অন্তরের মধ্যে বড় ব্যথা যে আমার দাদা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিছুদিন পর আল্লাহর হাবিবের চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায়। যেই চাচা আবু তালেব আল্লাহ পাকের হাবিবকে চতুর্দিক থেকে গার্ড দিত। কথা বলেন ঠিক কিনা? কাফেররা মারতে আসছে, আবু তালেব সামনে দাঁড়িয়ে গেছে। আবু তালেবকে দেখে কাফেররা দৌড়, আর ঘোষণা করে দিছে, আমার ভাতিজা এতিম মুহাম্মদ, আমার ভাতিজার
শরীরে যারা টাচ করবে, যারা আঘাত করবে, আমি আবু তালেবের হাত থেকে তাদের কিন্তু রক্ষা নাই। আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন, আল্লাহর হাবিবের চাচার ইন্তেকাল, আল্লাহর হাবিব ব্যথা সহ্য করতে পারেন না। কিছুদিন পর আল্লাহর হাবিবের স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল। অন্তরে একের পর এক ব্যথা। আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার মতো জমিনের মধ্যে আর কেউ নাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি জান্নাতের মধ্যে যাও রে। হুয়া হুকুম জিবরাইল को यूं शिता बोराके जन्नत से कर इंतखाब सजा उसको जेवर से तू ताब पा फिर उसको लेकर के काबा में तू जा। मरहबा बोले, ও জিবরাইল, যাও যাও, জান্নাত থেকে দামি দামি অলংকার, দামি দামি ফুল দিয়া বরাকটারে সাজাইয়া আমার পয়গম্বর, আমার হাবিব, আমার বন্ধুর নিকটে চলে যাও। আমার হাবিবের মন বড় খারাপ, আমার হাবিবকে আমি আমার নিজের কাছে ডেকে আমার সান্নিধ্য লাভ করায় আমার হাবিবকে আমি চির ধন্য বানিয়ে দেব। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন, আল্লাহর হাবিব এশারের নামাজ আদায় করার পর উম্মে হানির ঘরে নবীজির ফুফাতো বোন, আবার কোন বর্ণনা আসতে আল্লাহর হাবিব হাতিমে কাবায় শুয়েছিলেন, আবার কোন বর্ণনায় পাওয়া যায় আল্লাহর হাবিব শিহাবে আবি তালিব ছিলেন। তবে প্রাধান্যতম মত হলো আল্লাহ পাকের হাবিব উম্মে হানির ঘরে শুয়েছিলেন। জিবরিল আমিন ফেরেশতাদের বহর নিয়া মিকাইল আলাইহিস সালাম সহ ইসরাফিল আলাইহিস সালাম সহ আল্লাহর হাবিবের ঘরের ছাদের উপরে সে ছাদটা ফেরে আল্লাহর হাবিবের ঘরের ভেতরে প্রবেশ করছে। আল্লাহর হাবিব ঘুমন্ত, জিবরিল আমিন তার পাখা দ্বারা আল্লাহর হাবিবের পায়ের কিনারায় টাচ করা মাত্রই আল্লাহর হাবিবের ঘুম ভেঙে যায়। মারহাবা বলে। আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন, ও জয়নগর এলাকার যুবক ভাই, আমিও তোমাদের মতো একজন সন্তান। তোমার জন্ম এই জয়নগরের মাটিতে, আমার জন্ম এই জয়নগরের মাটিতে। কিন্তু এই পুরা জয়নগরের মধ্যে যত স্টেজ হয়, এই স্টেজের মতো আর এই চেয়ারের মতো দামি চেয়ার আর আছে নাকি? আল্লাহ তাআলা কেন এত সম্মান দিলেন? কোরআনের সঙ্গে সংস্পর্শ লাগার কারণে আল্লাহ তাআলা এত সম্মান দিলেন। আমি যদি এই চেয়ারে বসে বয়ান করতে পারি, কষ্ট করে আপনারা এসে শুনতে পারবেন না কেন? কথা কোন ঠিক কিনা? এজন্য পায়ে হাত দিয়ে বলি, তাড়াতাড়ি চলে আসেন মাহফিলের স্টেজে। আমি উদারত আহ্বান করব, আমার বাপ ভাই যারা আশেপাশে আছেন অবশ্যই আসেন মাহফিল সফল করার লক্ষ্যে। অনেকে আছেন, আপনারা আসলে আর মাহফিল ভরপুর কামিয়াবি হবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব ঘুমিয়ে রয়েছেন আমার ভাইরা। জিবরিল আমিন এসে বললেন, ওগো পয়গম্বর, আল্লাহ তাআলা আপনারে
দাওয়াত করেছে, তাড়াতাড়ি আপনি রেডি হইয়া যান। জমজমের পানি দিলেন আল্লাহর হাবিব, জমজমের পানি দ্বারা ওযু বানায়া নিলেন। ও জিবরাইল, আজকে উল্টা পাল্টা কেন? আমার ঘরের দরজা তো আছে, কিন্তু অপর দিক দিয়ে কেন আসলে রে জিবরাইল? ওগো পয়গম্বর, শোনেন শোনেন, আজকে আপনার সঙ্গে যা যা ঘটবে সব একটু উল্টা পাল্টা আর আশ্চর্যজনক মনে হবে। আল্লাহর হাবিব এবার বরাকে সওয়ার হবেন। বরাকটা সাদা কালার, মাঝে মাঝে অন্য ভিন্ন কালার, খচ্চরের চাইতেও ছোট আর গাধার চাইতে ছোট, খচ্চরের চাইতে একটু বড় এমন প্রাণী। আল্লাহর হাবিবকে দেখে বড় লাফায়। ইখতিলাফ পূর্ণ কথা। এরপরে আল্লাহর হাবিব বলল, জিবরাইল বলল, বরাক আল্লাহর হাবিবকে দেখে লাফাও না, কারণ ইনি সাধারণ কোন মানুষ নয়, ইনি হলো দুজাহানের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলল, লাফাও কেন? ও নবী, আমার পিঠে আরোহণ করে আল্লাহ তাআলার সান্নিধ্যে যাবেন, ওয়াদা দেন আমাকে নিয়ে আপনি ওই জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সওয়ার হয়ে গেলেন। ঘুটঘুটে অন্ধকার। কিছু দূর যাওয়ার পরে জিবরিল আমিন বললেন, নবী এখানে নামেন, 2 রাকাত নামাজ আদায় করেন। এটা কোন জায়গা? বলে ইয়াসরিব। কিছুদিন পর কাফের বেঈমানদের অত্যাচারে আপনার জন্মভূমি মক্কাতে থাকতে পারবেন না। ওগো আল্লাহর হাবিব, আপনাকে দেশ ত্যাগ করে এই মদিনায় আসতে হবে। দেশ ত্যাগ মানুষ করে কিনা? আমাদের রাষ্ট্রীয় জাতীয় সম্পদ মিজানুর রহমান আজহারি সহ অনেকেই দীর্ঘ ফেসিবাদী জালেম শাহীর জামানায় দেশের বাইরে ছিল কিনা? কথা বলেন ঠিক কিনা? অনেকেই দেশের বাইরে ছিল। কেন কেন? ওই জালেম তারা দেশে আলেমদের থাকতে দেয় নাই, কারণ যে রকম গণস্রোত শুরু হয়ে গিয়েছিল 2024 কেন 2014 এদেরকে কবর দেওয়া যেত। কথা বলেন ঠিক কিনা? এত ভয় করো কেন? গত দীর্ঘ 16টি বছর এদেশের আলেম উলামা তোলাবা সহ এদেশের সহজ সরল মানুষের উপরে জুলুম নির্যাতন আর নিপীড়ন কম হয়েছে না বেশি হয়েছে? জোরে বলেন, কম না বেশি? কথা বলতে কি ভয় পান নাকি? আর কি কোনো ভয় আছে নাকি? ভয় যা ছিল ওই 5 তারিখে সব পালায়ন করেছে। কথা বলেন ঠিক কিনা? এলাকায় কত আতি নেতা, পাতি নেতা, কত ছোট নেতা, কত খাটো নেতা, ধোলা নেতা। হাই হাই রে, নেতাদের জ্বালায় থাকা যায় না। এখন নেতাদের খেতা বাড়িতে ঠিকই আছে, কিন্তু ওই নেতারা আর এই দেশে নাই। কথা বলেন ঠিক কিনা? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাওয়া কাকা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কথা কন ঠিক কিনা? আর ডায়লগ শোনা যায় না যে পালাবো না। কথা কন ঠিক কিনা? পালাবো না, পালাবো না, যায় না কবু দেখা। তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? যারা আলেমদের কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছিল, যারা আলেমের হাতে হ্যান্ডকাপ পরিয়েছিল,
যারা এদেশের সহজ সরল অবলা মানুষদেরকে দিনের পর দিন রাতের পর রাত জুলুম নির্যাতনার নিপীড়ন করেছিল, এদেশের জনগণ এদেশে ঠিকই আছে। আল্লামা মিজানুর রহমান আজহারি দেশে ঠিকই ফিরে এসেছে, কিন্তু যারা জালেম, যারা জুলুম অন্যায় অবিচার করেছিল তারা আর এদেশে নেই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের বাণী কেউ বন্ধ করতে পেরেছে? কথা বলেন, কেউ বন্ধ করতে পেরেছে? যে বন্ধ করতে চেয়েছে সে নিজেই নিভিয়ে গিয়েছে। কোরআনের জ্ঞান নেই। কোরআনের জ্ঞান থাকলে কি এই কথা কেউ বলতে পারে যে কোরআনে রাজনীতি নাই? এই কথা কেউ বলতে পারে? কোরআনে রাজনীতি আছে, কিন্তু তোমার কোরআনের সঙ্গে সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? মাথা বেশি পাগলা করিও না। দীর্ঘ 16টি বছর ফেসিবাদী জালেম শাহী ক্ষমতার মসনদে বসেছিল। আমরা মনে করেছিলাম সব জায়গা থেকে হাত গুজিয়েছে, কিন্তু এমন অবস্থা এদেশের তাওহীদি মুসলমান করেছে, ভিসা করার টাইম পায় নাই, পালায়া দেশ থেকে পালায়ন করেছে। কথা বলেন ঠিক কিনা? বেশি বাড়াবাড়ি করিও না, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো, না হলে তাদের মতো অবস্থা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? বাংলার মানুষ আমাদের আর বোকা হয়ে থাকলে হবে না। আগামীর বাংলাদেশ আমরা গড়তে চাই কোরআন দিয়া। কি দিয়া? কথা বলেন, জোরে বলেন, কি দিয়া? আগামীর বাংলাদেশ গড়তে চাই কোরআন দিয়া। সব দেখাছে, যখন নির্বাচন চলে আসে তখন বড় বড় টুপি পইরা আর দামি দামি পাঞ্জাবি, আবার খালি পাঞ্জাবি না, রিপু করা, আবার কালারিং রিপু। কি ব্যাপার নেতা? জিন্দেগিতে শার্ট পরিধান করে চললেন, এখন কেন পাঞ্জাবি পরিধান করেছেন, তা আবার মাঝে মাঝে কালারিং রিপু? এরে তোমরা জানো না, এদেশের মানুষদেরকে ধোকা দিতে গেলে কালারিং পাঞ্জাবি ছাড়া আর যার কপালে জীবনে সেজদা লাগে না, যার মাথায় জীবনে টুপি লাগে না, ওই স্যান্ডেল তার টাক ঢাকার জন্য টুপি পরে। কথা বলেন ঠিক কিনা? সত্যি কথা একটু তিতে তিতা লাগে। কি লাগে? আমার ভাইরা, আল্লাহর হাবিব ওই মদিনায় চলে গেলেন। ওগো আল্লাহর হাবিব, এই অত্যাচারে আপনি মক্কাতে থাকতে পারবেন না, মদিনায় চলে আসতে হবে। এরপরে আল্লাহর হাবিবকে নিয়ে বহুতর বেস্তর আলোচনা, বলার টাইম নাই। আল্লাহর হাবিবকে নিয়ে চলে গেলেন তুর পাহাড়ে, সেখান থেকে মসজিদ আকসায় নিয়ে গেলেন। আল্লাহর হাবিব মসজিদ আকসায় সমস্ত নবীদের ইমাম হইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার আল্লাহর হাবিবকে নিয়া জিবরাইল আলাইহিস সালাম আসমানের দিকে রওনা হয়ে যাইতেছেন, কারণ আল্লাহ তাআলা আমার হাবিবকে দাওয়াত করেছেন। কি করেছেন? কথা বলেন, কি করেছেন? আল্লাহর হাবিব জিবরিল আমিন সহ ওই বোরাকের উপরে চড়িয়া প্রথম আসমান, 500 বছরের দূরত্ব, সমান সমান 13 কোটি 30 লক্ষ মাইল কম বেশি, এত দূর রাস্তা অতিক্রম করে প্রথম আসমানের দরওয়াজার সামনে, ওই প্রথম আসমানের 2টি দরওয়াজা। একটি দরওয়াজা হলো আল্লাহ তাআলা 2টি দরওয়াজাকে 2টি তালা মেরে রেখেছে। দরওয়াজাগুলো জমরত ইয়াকুর পাথর দ্বারা নির্মাণ করা, আর দরওয়াজার সামনে আল্লাহ তাআলা নূরের 2টি তালা মেরে রেখেছে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন, জিবরাইল আলাইহিস
সাল্লাম বলল, দ্বার রক্ষী ইসমাইল, তাড়াতাড়ি দরওয়াজা খোলো রে, তাকিয়ে দেখো কে আসছে রে। জিবরাইল আলাইহিস সালাম বলার পরে ভেতর থেকে দ্বার রক্ষী ইসমাইল ডাক দিয়ে বলে, ওগো জিবরাইল ভাই, তোমারে তো একা দেখি না, তোমার সঙ্গে কাকে দেখা যায়? জিবরিল আমিন বলল, আনা জিবরাইল হুয়া মুহাম্মদ, তাড়াতাড়ি চাবি দাও, আল্লাহ তাআলা তার হাবিবকে তার সান্নিধ্য লাভ করার জন্য দাওয়াত করেছে। ভেতর থেকে আওয়াজ আসে, চাবি তো আমার কাছে নাই, তাহলে চাবি কার কাছে? চাবি ওই মুহাম্মাদের কাছে। আল্লাহর হাবিব সোনার সঙ্গে বারবার হাতের দিকে তাকায়, হাত দুইটা খালি। ভেতর থেকে আওয়াজ আসে, ওগো পয়গম্বর, আপনার হাত খালি হলে কি হবে? আপনার মুখে তো আল্লাহ তাআলা বিসমিল্লাহ দিয়েছে, আপনি বিসমিল্লাহ বলে তালায় হাত দেন। তালায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নূরের তালাটারে ওপেন করে দিবে। আল্লাহর হাবিব বিসমিল্লাহ বলে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তালা খুলে গেল, ভেতরে প্রবেশ করলেন। জিবরিল আমিনকে বলল, জিবরাইল ভাই, এই দুইটি দরওয়াজার কাম কি? জিবরাইল আলাইহিস সালাম এবার বলল, একটি দরওয়াজা দিয়ে আল্লাহ তাআলা বনি আদমের ইবাদত গুলো উপরে উঠায় নেয়, আর একটি দরওয়াজা দিয়ে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের খানার ইন্তজাম করে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের হাবিবকে প্রথম আসমানে নিয়ে গেলেন। প্রথম আসমানের নাম আর-রাকি। প্রথম আসমানটা সাদা মার্বেল দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। কি মার্বেল দিয়ে? কথা বলেন, কি মার্বেল দিয়ে? সাদা মার্বেল দিয়ে আল্লাহ তাআলা প্রথম আসমানটারে সৃষ্টি করেছেন। কিন্তু আমরা যখন নিচ থেকে উপরের দিকে তাকাই, আমাদের চোখে নীল নীল পড়ে কিনা? কথা বলেন, নীল নীল পড়ে কিনা? কেন? আল্লাহ তাআলা এই সাদা মার্বেল পাথরের উপরে বিশাল সুবিশাল সমুদ্র বানিয়েছেন। সমুদ্রের পানি হলো নীল। এই জন্য আমরা যখন দুনিয়া থেকে আসমানের দিকে তাকাই, তখন আসমানটা নীল নীল দেখা যায় কিনা? প্রথম আসমানটা আল্লাহ তাআলা দুধের মতো সাদা করে বানিয়েছেন। আল্লাহর হাবিব প্রথম আসমানে পয়গম্বর আদমের সঙ্গে দেখা করার পরে দ্বিতীয় আসমানের দিকে রওনা হলেন। 500 বছরের পুর পেরিয়ে, 500 বছরের ফাঁকা জায়গা পেরিয়ে আবারও দ্বিতীয় আসমানের সামনে দুইটি দরওয়াজা আল্লাহ তাআলা বিসমিল্লাহর মাধ্যমে খুলে দিলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে ঈসা নবীর সঙ্গে আল্লাহ পাকের হাবিবের দেখা। তৃতীয় আসমানে যাওয়ার পরে আল্লাহ তাআলা নবী ইউসুফের সঙ্গে আমার হাবিব, আমার পয়গম্বর, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ করায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহর হাবিব পয়গম্বর ইউসুফের চেহারার দিকে তাকালেন, আর মনে মনে ভাবলেন, আরে আল্লাহ মনে হয় দুনিয়া অর্ধেক সৌন্দর্য এই নবী ইউসুফ রে দান করেছে। আল্লাহর নবীর চেহারা একবার হাসে, আবার চেহারাটা একটু মলিন হয়ে যায়। আল্লাহ তাআলা তার বন্ধুর ভেতরের খবর জানেন কিনা বলেন। ও হাবিব, আপনার মন খারাপ কেন? আল্লাহ তাআলা আপনি নবী ইউসুফ রে এত সৌন্দর্য দান করছেন, আমার উম্মতের চেহারা তো খারাপ। আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব চিন্তা করার কোনো কারণ নাই। আপনার উম্মতের মধ্যে যারা আমি আল্লাহ তাআলার বহুবিধ নিয়ামতের জান্নাতে দাখিল হবে, তাদের চেহারা পয়গম্বর ইউসুফের চাইতেও বেশি সুন্দর হবে। সুবহানাল্লাহ বলে।
মন খারাপের আর কোন কারণ আছে? আল্লাহর হাবিব চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে যাওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেল। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে প্রথম আসমান, সব আসমান পেরিয়ে আল্লাহ পাকের হাবিব চতুর্থ আসমানে আল্লাহ পাকের হাবিবকে নিয়ে ঘুরতেছে আর বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আপনার মন বড় খারাপ, কারণ আপনার দুনিয়াতে কাছের মানুষগুলো দুনিয়ার থেকে বিদায়। ওগো আল্লাহর হাবিব, আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন, সবই কিছু নিদর্শন চতুর্থ আসমানে আছেন, আপনি ঘুরিয়া ফিরিয়া দেখতে থাকেন। আল্লাহ পাকের হাবিব চতুর্থ আসমানে তাকিয়ে দেখে যেই সূর্য আমাদেরকে আলো দেয়, আল্লাহ তাআলা ওই সূর্যটাকে চতুর্থ আসমানে ফিট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন, চতুর্থ আসমানে কেন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হাবিব চতুর্থ আসমানের যেখানে রাখছি এখান থেকে 100 পরিমাণ উপরে দিলে মুহূর্তের মধ্যে পুরো জমিনটা বরফ হয়ে যাবে। আবার 100 পরিমাণ যদি নিচে দেই তাহলে মুহূর্তের মধ্যে পুরো জমিনটা পুরে আংরা হয়ে যাবে। আল্লাহর হাবিব সূর্যের দিকে তাকালেন, 11টা মুখ উপরের দিকে আর একটা মুখ হলো নিচের দিকে, তাও আবার ডাইরেক্ট আলো দেয় না। হাজারো লক্ষ লক্ষ ফেরেশতারা সূর্যের মুখে পানি ঢালে। আল্লাহর হাবিব বললেন, পানি ঢালার পিছনে কারণ কি? ওগো আল্লাহর হাবিব, দুনিয়াতে তাকিয়ে দেখেন কত মানুষ মাঠে ময়দানে কাজ করে, কত পশু প্রাণী জঙ্গলার মধ্যে আছে, তাদের মাথায় যেন ডাইরেক্টলি সূর্যের আলো না পড়ে। আল্লাহ তাআলা এই জন্য এই সূর্যের আলোর মুখে হাজারো লক্ষ কোটি ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন। হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়, নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস বাহার কারে কে বাসি বা খোদা বাস, জিসতে দুনিয়া আজ খোদা গা ফেল বুদান মে কমাশু নকরা ফর জিন্দুজা। ওগো আল্লাহর হাবিব, কি দেখেন? মানুষকে দেখি না, না কি দেখেন? আল্লাহ, আমি তো মানুষকেই দেখি। আল্লাহ তাআলা জানিয়ে দেন, শুধু মানুষকে দেখেন না, মানুষের মাথার উপরে আপনি চুল দেখেন। আগে আপনি মানুষ দেখেন না, আগে আপনি চুল দেখেন। ওগো আল্লাহর হাবিব, মানুষের মাথার উপরে ডাইরেক্ট ওই সূর্যের আলো পড়ে মানুষ কষ্ট পাবে। এই জন্য আমি আল্লাহ তাআলা মানুষের মাথার উপরে আমি আল্লাহ তাআলা চুল দ্বারা কাভারিং করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কাদের কোদ রক্ত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। পড়েন। কাদের কোদ রক্ত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান বাহর হালে তুহি মেরা নিগাহবান। ওগো হাবিব, জংলায় কি দেখেন? পশু দেখি, কিন্তু পশুর শরীরের ভেতরে আল্লাহ তাআলা চামড়া দিয়েছেন কিনা? পশম আছে না নাই? আছে না নাই? কথা বলেন। কেন আল্লাহ তাআলা পশম দিলেন? যাতে করে সূর্যের আলো ডাইরেক্ট পশু পাখির গায়ের উপরে না পড়ে। আল্লাহ পাক কত বড় বানানেওয়ালা। আল্লাহর হাবিব পঞ্চম আসমানে চলে গেলেন। এই সূর্যের মধ্যে আল্লাহ তাআলা 7টি রং রেখেছে। কয়টি রং?
যত ফল ফ্রুট আছে সব ফল ফ্রুটের মধ্যে আল্লাহ তাআলা রং লাগায় সূর্যের দ্বারা। এই সূর্য এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবী থেকে এই সূর্য 13 লক্ষ গুণ বড়। আর ওই চন্দ্র এই পৃথিবী থেকে 50 গুণ ছোট। কত গুণ ছোট? যেখানে সূর্যের তাপ লাগে সেখানকার ফলের কালার গুলো টকটকা হয়। কথা বলেন ঠিক কিনা? আর যেখানে চন্দ্রের আলো লাগে আল্লাহ তাআলা ওই ফলের ভিতরে স্বাদ কম দেন না বেশি দেন? জোরে বলেন, কম দেন না বেশি দেন?